হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ। গ্যাংটক ভ্রমণের পার্ট 2 চলে এসেছে, তো তোমরা দেখে নিও। আর আমার একটু এডিট করতে লেট হয়ে গেল, কারণ এর মধ্যে আমরা অন্য আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তারও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো এই যে দেখো, পার্ট 1 তো দেখেছো যারা, তারা বুঝতে পারবে। পার্ট 2 এই যে পরের দিন আমরা বেরিয়েছিলাম সকাল সকাল। আমরা এই দিন যাচ্ছিলাম নাতুলাতে, তো তারই পুরো ব্লগটা করা হয়েছে সেটা নিয়েই। নাতুলাতে এবং আরও কোথায় কোথায় যাব, ওখানে আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেটা যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার। তো আমি ভাবতে পারিনি যে সেটা ইচ্ছাটা আমার পূরণ হয়ে যাবে। যাই হোক, তো গিয়েছিলাম আমরা। তোমরা দেখো, এই যে আমরা সকালে ভোরবেলা বেরিয়ে গেছি, কারণ নাতুলা অনেক উঁচুতে, প্রায় 14,400 ফুট উঁচুতে মনে হয়, খুব সম্ভবত, আমার ঠিক মনে নেই। তো তোমরা দেখতে থাকো আমরা কি কি করি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে আমরা যাচ্ছিলাম, তো এই বাড়িগুলো দেখে এত ভালো লাগছিল আমার, কি সুন্দর, আর ওই পাহাড়টা এত সুন্দর লাগছে। তো ভিডিও না করে আমি থাকতেই পারিনি। যাই হোক, আমি পুরো ভিডিও করতে পারিনি, ছোট ছোট করে করেছিলাম, তো সেটাই এই যে এডিট করছি। তো দেখো কি সুন্দর না জায়গাটা। তো এই যে এখানে সব ওরা মানে জিনিসপত্র বিক্রি করছিল ওখানকার লোকজন, তো আমি কিছু নিয়েছিলাম। তো তারপরে এই যে কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা। আমরা প্রথমে এই যে এখানে দাঁড়িয়ে কিছু, এই যে আমার মনে বাইনোকুলার দিয়ে দেখছে কাঞ্চনজঙ্ঘা। তো খুব সুন্দর লাগছিল এই জায়গার ভিউটা। তো এই যে কাকনের কোলে রয়েছে আমার পুচকু। তো সত্যি কাকন না থাকলে আমি একা আমার মেয়েকে সামলাতেই পারতাম না। কাকন ছিল বলে, আর বাকি মেয়েগুলোও খুব হেল্প করেছিল আমাকে, নাহলে এই পুচকুটাকে নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, এই যে দেখো আমার বর তো সারাক্ষণ ফোনেই ব্যস্ত ছিল। ওর এত ফোন আসছিল, কারণ এই পুরো ট্যুরটাই তো ও ম্যানেজ করেছে, মানে পুরো ওর সব দায়িত্ব ছিল। ও তো ঠিক করে মজাও করতে পারিনি, আমি আবার পেছনে গিয়ে ডিস্টার্ব করছিলাম। তো আমরা ঠিক করে তেমন ছবিও তুলতে পারিনি। তো দেখো এই যে এখানতে, মানে কাঞ্চনজঙ্ঘার ওখান থেকে আমরা ছবি টবি তুলে তারপরে এই যে আবার বেরিয়েছি। দেখো বরফ, ওই যে আমরা ওই এরকম অল্প অল্প বরফ দেখতে পেরেছিলাম। তো আমরা নাতুলার উদ্দেশ্যেই যাচ্ছি প্রথমে ওখান থেকে ঘুরে তারপর অন্যান্য জায়গায় যাব। তো আমি তো এগুলো দেখে মানে ভিডিও না করে থাকতেই পারছিলাম না, এত ভালো লেগেছে আমার পাহাড়, খুব ভালো লেগেছে। যাই হোক, সুযোগ পেলে আবার যাব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে আর্মিদের ক্যাম্প। তো এখানে সব আর্মির লোকজন থাকে। তো জায়গাটা কি সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল এই জায়গাটা। তো দেখো তোমরা, আর ঘরগুলো এত সুন্দর করা। ও আর এখানে এই যে এই লেকটা খুব সুন্দর ছিল। আমরা ফেরার পথে এখানে দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো। তো যাওয়ার সময় আমরা আর দাঁড়াইনি, কারণ নাতুলাতে গিয়ে আবার ফিরতে হবে তার জন্য। তো এই যে লেকটা কি দারুণ লাগছিল না লেকটা। আমি ভিডিও ঠিক করে করতেই পারিনি, গাড়ি থেকে যতটা পেরেছি ততটা করেছি। তো তোমরা দেখো আরও জায়গাগুলো, কোথায় কোথায় যাব সেই জায়গাগুলো দেখো তোমরা, আর কেমন লাগে জানিও। ওই দেখো কি সুন্দর লাগছে। আমি তো দেখেই যাচ্ছি, এডিট করছি আর দেখেই যাচ্ছি, আর ভাবছি আবার যদি যেতে পারতাম। সত্যি পাহাড়ে না গেলে মিস করবে সবাই। যাও, পাহাড়ে যাও, ঘুরে এসো, ভালো লাগবে, মন মানসিকতা সব কিছু ভালো লাগে। আচ্ছা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমরা নাতুলাতে পৌঁছে গেছি, আর আমার পুচকুকে পুরো রেডি করে দিয়েছি, কারণ ও গাড়িতে যখন ছিল একদমই সোয়েটার পরতে চাইছিল না।
তারপর ওকে জোর করে পড়ানো হলো। আর এখানে খুব ঠান্ডা ছিল। তো এই যে আমার পুচকু রেডি, ওর পাপার কোলে ছিল। আর এই যে আমার মা দাঁড়িয়ে আছে ঠান্ডায়। এখানে খুব ঠান্ডা, খুবই ঠান্ডা ছিল। ওই যে দেখো ওইখান থেকে মানে অপর দিকে চায়না বর্ডার আছে। আমি যাই হোক জানি না, কারণ অত উঁচুতে আমার বর আমাকে উঠতে দেয়নি, কারণ আমার নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না ঠিক করে। তো আমি ওই উপরে নাতুলার ওই উপরের ওখানে একটা মানে কি বলবো একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে বসে রেস্ট করছিলাম। তো বাকি সবাই গিয়েছিল, মেয়েরা, অফিসের মেয়েরা সবাই গিয়েছিল, আমি যেতে পারিনি। তো দেখো তো আমাকে কেমন লাগছে। এই যে সব যাব, আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বাকি মেয়েরা ছেলেরা সব আসবে, তারপর আমরা যাব। তো সত্যি কথা বলতে অনেক উঁচু ছিল তো, আর আমার মানে একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল। এই দেখো আমার পুচকু রেডি যাওয়ার জন্য। ও সত্যি ও সব কিছুতেই আগে আগে থাকে। দেখো আগে আগে যাওয়ার জন্য কি করছে, এত দুষ্ট আমার পুচকু। তো ওই যে দেখো ওই যে আমার বর শুরু করে দিয়েছে, যাও ওই যে উঁচুতে একদম যে বিল্ডিংটা আছে ওখানে যেতে হবে। তো আমার বর ওরা সবাই গিয়েছিল, আমি যেতে পারলাম না। তো ঠিক আছে, পরে যদি কখনো আসি তখন যাব। তো যাওয়া হয়নি। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এখানে দেখো গাড়িগুলো কি সুন্দর করে রেখেছে, কত সুন্দর লাগছিল উপর থেকে দেখতে। তো দেখো দেখো তোমরা, এই যে তো আমরা নাতুলা থেকে নেমে গেছি, ওখান থেকে ওই যে ওই জায়গা থেকে আমরা রাস্তায় চলে এসেছি। তো এখানে এসে দাঁড়িয়েছিলাম কারণ গাড়ির জন্য। তো তারপর আমরা ওখান থেকে এই যে চলে এসেছি বাবা মন্দিরে। এই বাবা মন্দিরের ঘটনা তোমরা তো ইউটিউবে সবাই জেনেই থাকবে। তো আমার এই জায়গাটায় যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা আমার পূর্ণ হয়েছে। তো আমি যেতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। তো এই এই বাবা মন্দিরের ঘটনা আমি ইউটিউব থেকে জেনেছিলাম আগে। তো এই যে দেখো এখানে গিয়ে সত্যি খুব ভালো লেগেছিল। আর আমি এই গিফট শপ থেকে কিছু জিনিসও কিনেছিলাম এখানকার। তো খুব ভালো লেগেছিল আমার। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। আমি বাইরের দৃশ্যটা দেখেই যাচ্ছি, চারপাশটা যে কত সুন্দর করে রেখেছে। তো তোমরা থাকো আমাদের সঙ্গে, তো দেখতে থাকো। এবারে ওই ওই মন্দিরটার ভেতরে ঢুকবো আমি, ওখানটায় যে কি কি আছে দেখতে হবে না। আমি একটু কৌতূহলী খুব, যে কোথায় কি আছে একটু দেখতে ভালোই লাগে বেশ। তো দেখো ওই যে গিফট শপ, ওখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আকাশটাও কি সুন্দর। তো এবার আমরা ওই ভেতরে ঢুকবো, যে মেয়েগুলো সব দাঁড়িয়ে ওখানে গল্প করছে। তো আমি চারপাশটা দেখেই যাচ্ছি। তো তোমরাও দেখো আমার সঙ্গে। এই যে ভেতরে চলে এসেছি, ওই যে বাবার মূর্তি, বাবাকে পুজো করা হয়। তো এই যে এখানে সবাই প্রণাম করছিল, আমিও করেছিলাম, ওখান থেকে প্রসাদ নিয়েছিলাম। তারপরে এই যে লেকে চলে এসেছি, যে লেকটাই তোমাদের দেখালাম যাওয়ার সময়, সেই লেকটা এই যে। তো এখান থেকে আমরা এখন ফটোশ্যুট করব। ফটোশ্যুট করে আমরা তারপর কিছুটা দূরে একটা রেস্টুরেন্টে খাবো, খেয়ে তারপর আমরা রুমে চলে যাব। আজকের আর কোনো প্ল্যান নেই। তো এটাই ছিল আজকের প্ল্যান। তো এই যে আমাদের ফটোশ্যুট হয়েছিল এখানে, তারই কয়েকটা ছবি দিলাম। তো এরপরের পার্ট আবার আসছে, এর পরের পার্টে বাকি দিনগুলোর ভিডিও দিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, টাটা, বাই বাই।